হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিকেল টেকনোলজি ইন পজিটিভ। আজ আমরা এই ভিডিওতে জানবো ইউরিনারি ক্যাথিটারাইজেশন সম্পর্কে। ইউরিনারি ক্যাথিটারাইজেশন ফান্ডামেন্টাল অফ নার্সিং এর একটি পার্ট। এই ইউরিনারি ক্যাথিটারাইজেশন সম্পর্কে খুব সংক্ষেপে এবং ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে দেখবো এর ডেফিনেশন। এ ইউরিনারি ক্যাথিটার ইজ এ টিউব দ্যাট ইজ ইনসার্ট ইনটু দ্য ব্লাডার। ইউরিনারি ক্যাথিটার হলো একটি টিউব যেটিকে আমরা ব্লাডারে প্রবেশ করাই থ্রু দ্য ইউরেথ্রার মধ্যে দিয়ে, টু অ্যালাউ দ্য ইউরিন ইন দ্য ব্লাডার টু ড্রেন আউট। ব্লাডারে জমে থাকা ইউরিনকে ড্রেন আউট করে বাইরে বের করে আনার জন্য। তাহলে ব্লাডারে যে ইউরিন জমে থাকে সেটিকে আমরা বাইরে বের করে আনার জন্য একটি টিউবকে ব্লাডারে প্রবেশ করাই ইউরেথ্রার মধ্যে দিয়ে, এবং ব্লাডারে জমে থাকা ইউরিনকে বাইরে বের করে আনি। এটি হলো ক্যাথিটারাইজেশন। যে টিউবটি দিয়ে আমরা এটি কাজটি করি সেটি হলো ক্যাথিটার। ডেফিনেশনের পর এবার আসবো পারপাসে। কোন কোন ক্ষেত্রে আমরা ক্যাথিটারাইজেশন করব। ফার্স্ট, টু রিলিভ ব্লাডার ডিস্টেনশন। ব্লাডারের ডিস্টেনশন থেকে রিলিফ পেতে আমরা ক্যাথিটারাইজেশন করব। মনিটরিং অফ ইউরিন আউটপুট। ইউরিনের আউটপুট যেটা আছে সেটিকে মেনটেন করা বা সেটি মনিটরিং করা, কতটা পরিমাণে ইউরিন হচ্ছে সেটি মনিটরিংয়ের ক্ষেত্রে আমরা ক্যাথিটারাইজেশন করব। এমপিট দ্য ব্লাডার বিফোর, ডিউরিং অর আফটার সার্জারি। সার্জারির আগে এবং পরে আমাদের ব্লাডারকে খালি রাখতে আমরা ক্যাথিটারাইজেশন করব। ডেফিনেশন এবং পারপাসের পর এবার দেখব টাইপস অফ ক্যাথিটার। টাইপস অফ ক্যাথিটারে প্রথমে আছে ইন্টারমিটেন্ট ক্যাথিটার, যেটি হলো শর্ট টার্ম ক্যাথিটার। সেকেন্ড, ইনডিউলিং ক্যাথিটার, যেটি হলো রিটেন ক্যাথিটার। এবং থার্ড, এক্সটার্নাল ক্যাথিটার। এর সঙ্গে আরও একটি ক্যাথিটারের কথা বলবো যেটি হলো এসপিসি, যার ফুল ফর্ম সুপ্রাপিউবিক ক্যাথিটার। এবার এই সমস্ত ক্যাথিটারগুলির সম্পর্কে একটু ডিটেলসে জানবো। প্রথমে আমাদের যেটা ছিল ইন্টারমিটেন্ট ক্যাথিটার, যেটি হলো শর্ট টার্ম ক্যাথিটার। দোজ আর টেম্পোরালি ইনসার্ট ইনটু দ্য ব্লাডার অ্যান্ড রিমুভ ওয়ান্স দ্য ব্লাডার ইজ এমপিড। এই ধরনের ক্যাথিটারকে আমরা টেম্পোরালি ইউজ করব ব্লাডারের মধ্যে জমে থাকা ইউরিনকে বের করে আনতে। ওয়ান টাইম ব্লাডারে জমে থাকা ইউরিনকে কেবলমাত্র আমরা বের করে আনবো এবং তার সঙ্গে ক্যাথিটারও বের করে নেব, এটি জাস্ট টেম্পোরালি ইউজের জন্য। সেকেন্ড ছিল আমাদের ইনডিউলিং ক্যাথিটার বা রিটেন ক্যাথিটার। এই ধরনের ক্যাথিটার রিটেন ক্যাথিটার বলা হয়। দিস টাইপস অফ ক্যাথিটার ইজ প্লেসড ইনটু দ্য ব্লাডার অ্যান্ড রিমেইনিং ফর মেনি ডেজ অর উইক। এই ধরনের ক্যাথিটারকে আমরা কিছু দিন বা এক সপ্তাহ রেখে দিতে পারি। এটি লং টার্ম ইউজ। লং টার্ম বলতে ওই 5 থেকে 6 দিন বা 7 দিন। এরপরে আমরা ক্যাথিটারটি চেঞ্জ করে দেব, কারণ এই ধরনের ক্যাথিটার থেকে ইনফেকশন হওয়ার চান্সটাও অনেক বেশি থাকে। নেক্সট ছিল আমাদের এক্সটার্নাল ক্যাথিটার বা কন্ডম ক্যাথিটার। এই কন্ডম ক্যাথিটার ইজ এ ক্যাথিটার ইজ আউটসাইড দ্য বডি। কন্ডম ক্যাথিটার, যেটিকে আমরা বডির আউটসাইড বা বডির বাইরে ইউজ করি। ইট ইজ টিপিক্যালি নেসেসারি ফর পিপল উইথ এ পেনিস ডোন্ট হ্যাভ ইউরিনারি রিটেনশন প্রবলেম। এটি আমরা সেই সমস্ত পেশেন্টকে ইউজ করব যাদের ইউরিনারি রিটেনশন প্রবলেম নেই, যারা মেন্টালি ডিস্টার্ব নেই, তাদের ইউরিনের কোনো প্রবলেম নেই, ইউরিন ক্লিয়ারভাবে হয় কিন্তু বলতে পারে না। সেই সমস্ত পেশেন্টকে আমরা এই এক্সটার্নাল ক্যাথিটার বা কন্ডম ক্যাথিটারে ইউজ করব। নেক্সট ছিল আমাদের এসপিসি অর্থাৎ সুপ্রাপিউবিক ক্যাথিটার। সুপ্রাপিউবিক ক্যাথিটার, এই ধরনের ক্যাথিটারকে আমরা ইউরেথ্রা থ্রু না ডিরেক্টলি ব্লাডারে প্রবেশ করাই ছোট্ট একটি সার্জারির মাধ্যমে। কোন কোন পেশেন্টকে আমরা সুপ্রাপিউবিক ক্যাথিটার করি? যাদের লোয়ার বডি প্যারালাইসিস প্রবলেম আছে, স্পাইনাল ইনজুরি অর ট্রমা আর ব্লাডার ক্যান্সার, এই সমস্ত পেশেন্টকে আমরা সুপ্রাপিউবিক ক্যাথিটার করে থাকি। এরপর আসবো আমরা প্রসিডিওরে। প্রসিডিওরে প্রথমে আমরা মেল পেশেন্টের কথা বলবো এবং পরবর্তীতে ফিমেল পেশেন্টের কথা বলবো। মেল পেশেন্টের ক্ষেত্রে আমরা পেশেন্টকে সবার প্রথমে যে রিল্যাক্স পজিশনটি দেবো সেটি হলো সুপাইন পজিশন। সুপাইন পজিশন পেশেন্টকে দেওয়ার পর আমরা কি করব? ওয়াশ ইউর হ্যান্ড, ভালো করে হাতটি ধুয়ে নেব। ক্লিন দ্য পেনিস অ্যান্ড রিটেক স্কিন, পেনিস এবং স্কিনটি ভালো করে পরিষ্কার করে নেব। ইনসার্ট দ্য লিকনোকেন জেল, লিকনোকেন জেল পুশ করব যাতে পেশেন্ট পরবর্তীকালে ব্যথা না পায়। ইনসার্ট ক্যাথিটার 7 to 9 ইঞ্চি স্লো অ্যান্ড স্মুথলি। ক্যাথিটারটি ইউরেথ্রা টু ব্লাডারে প্রবেশ করাবো এবং সেক্ষেত্রে যেটি মাথায় রাখতে হবে, প্রবেশ করানোর গতিবেগ যেন স্লো হয় এবং খুব স্মুথলি যাচ্ছে কিনা, এগুলি আমাদের মেনলি লক্ষ্য করতে হবে। এরপর ক্যাথিটারের ভেসেলসে যখন ইউরিন ফ্লো ঠিকঠাক আসবে তখন অপর দিকে থাকা বেলুনটি আমরা 10 to 12 ml ডিস্টিল ওয়াটার দিয়ে ফিক্সড করে দেব।
মেল পেশেন্টের পর এবার বলবো ফিমেল পেশেন্টের প্রসিডিওরের কথা। ফিমেল পেশেন্টের প্রসিডিওরের সময় পেশেন্টকে আমরা ডরসাল রিকুম্বেন্ট পজিশনে রাখবো, স্কিনে ফটো দিয়ে দিলাম এবং পরে ভালো করে হাত ধুয়ে নেব এবং জেনারেল এরিয়াকে ভালো করে ক্লিন করব ফ্রন্ট এবং ব্যাক। এরপর 3 থেকে 3.5 ইঞ্চ ক্যাথিটারকে ইনসার্ট করব এবং তারপরেই আমাদের ক্যাথিটারের ভেসেলসে ইউরিন ফ্লো ঠিকঠাক চলে আসলে আমরা 10 ml ডিস্টিল ওয়াটার পুশ করে ক্যাথিটারটি ফিক্স করে দেব। তাহলে এই ছিল আমাদের ইউরিনারি ক্যাথিটারাইজেশন সম্পর্কিত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন এরকম ভিডিও পেতে।